আজকে ডিম ভুনা করব। 4টি ডিম নিলাম, সিদ্ধ করে নিলাম এবং হলুদ এবং লবণ দিয়ে মেখে নিলাম। পেঁয়াজ কুচি করে নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম। ডিমের ভুনা করব। ফ্রাই প্যান বসাইলাম, ডিমগুলা ভেজে নিব। এই ডিমগুলা পেঁয়াজ কুচিগুলো তারপরে তেলে দিয়ে দিব। ফ্রাই প্যানটা একটু টানলে তারপরে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হবে, তারপরে ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলা ভেজে নিব। ডিমগুলা ভেজে নিলে ভুনাটা ভালো হয়। আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে, এবং ডিমগুলা তুলে নেব। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো তেল দিয়ে ভেজে নেব। তারপরে এখানে মশলা দিব আমি। আর পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা মিক্সড হয়ে যাবে। মশলাটা আমি কষাবো, কষানো হয়ে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। এভাবেই সাধারণত ডিমের ভুনা করতে হয়। এভাবে ডিমের ভুনা করলে অনেক টেস্টি হয়। তারপরে আমি ডিমগুলো দিয়ে দিব মশলাটা কষানো হলে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন হালকা জল দিয়ে দিব।
এখানে আমার ডিমগুলা দিয়ে দিব। এমনভাবে জল দেওয়া হয়েছে যাতে আমার জালও হয়ে যায় এবং জলটাও শুকিয়ে যায়। যেহেতু ডিম বোনা করব, জলটা শুকিয়ে বোনা হয়ে যাবে। বাসায় আমার ওয়াইফ নাই, বেড়াইতে গেছে, তাই নিজেই রান্না করতেছি ডিম বোনা। জলটা শুকাইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমার ডিম বোনা হয়ে যাবে। এভাবে ডিম বোনা করলে অনেক টেস্টি হয়। জাল হয়ে যাচ্ছে এবং জলটুকু শুকিয়ে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমার ডিম বোনা হয়ে যাবে। জলটা শুকাইলে আমি নামিয়ে ফেলবো। মাঝে মধ্যে আমি এভাবেই ডিম বোনা করি, অনেক ভালো লাগে ডিম বোনাটা। আমার ডিম বোনা হয়ে গেছে। জালটা নিয়ে নিব। জলটা শুকিয়ে গেছে, সুন্দর একটা গ্রান বেরিয়েছে। আমি এখন অফ করে নেব। চুলা অফ করে নিলাম। অনেক সুন্দর কালার হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক দিয়ে দিবে, যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ, ধন্যবাদ।